আজকে আমরা দেখব যে ডিফাইন ফাংশন বা ডেফিনেশন ফাংশন একটা ফাংশন কীভাবে তৈরি করা যায়। এখন আমরা লিখব ডিইএফ। এটা ডিফাইন বলতে পারেন, ডেফিনেশন বলতে পারেন, যেটাই বলেন না কেন এখানে ডিইএফ লিখবেন এবং আপনি যে কোনো নাম দিয়ে একটা ফাংশনের নাম লিখতে পারেন। আমি সাপোজ XYZ একটা ফাংশন, এবং ফাংশনকে লিখতে হলে অবশ্যই আমার ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পরে এবার জাস্ট আমরা কী করব, যে এটার আন্ডারে আমি কি অপারেশন হবে সেটা আমি নির্দিষ্ট করে দেবো। এটার জন্য এখানে আমি একটা কোলন দিব। কোলন দেওয়ার পরে তারপরে এখানে একটা ট্যাব দিব। নিচে এসে ট্যাব দেওয়ার পরে এখানে আমরা সাপোজ লিখতে পারছি যে এই ফাংশনটা কল করলে কোনো একটা কিছু প্রিন্ট হবে। তাহলে আমরা লিখতে পারি যে প্রিন্ট লিখে আমি সাপোজ এইখানে লিখলাম যে হ্যালো। ওকে, হ্যালো লিখলাম। এখন এইটা তো আমার ফাংশনটা তৈরি করা হয়ে গেল। এবার ফাংশনটা আমাকে কল করতে হবে। আমি দেখো যদি কল করা মানে জাস্ট ফাংশনটা লিখব XYZ লিখে আমরা জাস্ট ব্র্যাকেটটা যদি দিই তাহলে আমাদের হ্যালো প্রিন্ট হবে। ওকে, এখন দেখুন যে হ্যালো প্রিন্ট হয়েছে। এখন ফাংশনটার বিষয়টা বুঝেন যে প্রথমে ডিএফ লিখে আমি যে ফাংশনটা তৈরি করব সেইটার নাম লিখতে হবে এবং তার আন্ডারে কি কাজ হবে, ফাংশনটা কল করলে কি দেখাবে সেটা উল্লেখ করতে হবে। এখন XYZ আমি যদি ফাংশনটা আবারও কল করি, দেখেন XYZ, তাহলে দেখেন যে দুইবার হ্যালো প্রিন্ট হচ্ছে, মানে দুইবার কল করছি। আমি যতবার কল করব ঠিক ততবার এটা প্রিন্ট হবে। এবার আপনারা মনে করতে পারেন এটা না করলেও তো প্রিন্ট হতে পারে। এইটা যদি আপনি কল না করেন তাহলে কোনো কিছুই প্রিন্ট হবে না। এই দেখেন, ওকে, কোনো কিছুই প্রিন্ট কিন্তু হয়নি। এবার দেখেন আমি চাচ্ছি যে এই ফাংশন একটা তৈরি করলাম, এইটাতে জাস্ট যোগ করবে। ঠিক আছে, যোগ করার জন্য আমি দুইটা ভ্যারিয়েবল দিয়ে নিই আগে, এক্স কমা ওয়াই। ওকে, দুইটা ভ্যারিয়েবল ধরে নিলাম, অথবা আপনি এবি ধরতে পারেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, এবার এটা দেওয়ার পরে আপনি জাস্ট এখানে লিখবেন যে সাপোজ যোগ করবেন সাম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা তারপরে প্রিন্ট। ওকে, সরি, প্রিন্টের এখানে আপনি জাস্ট এখানে লিখবেন যে দ্য summation of two numbers is okay, টু নাম্বারস এইটুকুই থাক, তারপর একটা কমা দিয়ে জাস্ট প্রিন্ট হবে সাম। এখন এইটুকু প্রিন্ট করলে তো এইটুকু লিখলে আপনি যদি রান করেন তাহলে কিছুই প্রিন্ট হবে না। দেখেন কিছুই আউটপুট দেখাচ্ছে না, আপনাকে কল করতে হবে। এখন কল করবেন, আপনি চাচ্ছেন যে XYZ ফাংশনটা কল করবেন। XYZ ফাংশনটা কল করলেন। কল করার পরে এবার আপনি যেহেতু ভেরিয়েবল দিয়েছিলেন, ভেরিয়েবলের জায়গায় নাম্বার দিতে হবে। আমি সাপোজ দিলাম 4 আর 6 দিলাম, দিয়ে আমি যদি এইটা প্রিন্ট করি তাহলে দেখেন 4 আর 6 যোগ করে দেখাবে। এখন আপনি মনে করেন যে আরও যোগ করবেন, এক্ষেত্রে আপনাকে কী করতে হবে, আপনি আবারও সেম XYZ আপনি যে কোনো নাম দিয়ে ফাংশন তৈরি করতে পারবেন। এখানে মনে করেন যে আমি দিলাম 34 আর একটা দিলাম মনে করেন যে 76, দেখেন পরেরটাও কিন্তু যোগ দেখাবে। এভাবে আপনি আনলিমিটেড কিন্তু যোগ করতে পারবেন। একইভাবে আপনি গুণ, ভাগ, বিয়োগ সবগুলো করতে পারবেন। কোনো ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে, আপনি মনে করেন যে কোনো কিছুই করতে পারবেন। এখন তার আগে আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমি এইখানে সরাসরি প্রিন্ট করব না, জাস্ট ভ্যালু রিটার্ন করে দেব। তারপরে আমি ফাংশন কল করার পরে প্রিন্ট করব। ঠিক আছে,
তাহলে আমি এখানে দিলাম রিটার্ন এখানে সাম যেহেতু আছে সাম লিখে দিলাম। ওকে, এবার আমি করব কি, যে মনে করেন যে আমি এস দিলাম, এস ইজ ইকুয়াল টু, এবার ফাংশনটা লিখব এক্স ওয়াই জেড। ফাংশনে আমি লিখলাম 45,67 লিখে দিলাম। এই দুইটা যোগ করবো এবং যোগ করার জন্য আমাকে প্রিন্ট, এখানে কিন্তু প্রিন্ট লিখতে হবে, কারণ ফাংশনের ভেতরে এখানে কিন্তু প্রিন্ট লেখা ছিল না, এই কারণে আমাকে প্রিন্ট করতে হবে। এখন দিলাম যে দ্য সাম ইজ তারপরে এস। ওকে, প্রিন্টটা এস হবে। ওকে, এটা দিলে কি হবে, যে এখন দেখেন, আগে আমরা এখানে প্রিন্ট এফ ব্যবহার করছিলাম, এখন রিটার্ন ব্যবহার করছি। এখন যদি রান করি তাহলে দেখেন যে আমার সঠিকভাবে যোগ হয়েছে। এখানে এটা সুবিধা আসলে কি, এর সুবিধা আপনি বিভিন্নভাবে এই কাজগুলো করতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি এই প্রিন্ট এফের ভিতরে এই যে লেখাটা লিখছেন, এই লেখাটা আপনি আপনার ইচ্ছা মতো পর্যায়ক্রমিকভাবে লিখতে পারেন। কিন্তু এইখানে যদি আপনি প্রিন্ট এফ দিতেন তাহলে কি হতো, প্রিন্ট দিলে আপনাকে ওই সেম লেখাটাই সব জায়গায় প্রিন্ট হতো, আপনি আলাদা করে আলাদা লেখা প্রিন্ট করতে পারতেন না। কিন্তু এইখানে রিটার্ন ব্যবহার করার কারণে আপনি জাস্ট এইখানে সাম দিয়ে করতে পারছেন। ওকে, এখন আশা করি রিটার্নের বিষয়টা বুঝছেন। আপনি যে কোনো কিছু রিটার্ন করতে পারবেন। আপনি মনে করেন যে এখানে সাব রিটার্ন করবেন, ঠিক আছে, সাব রিটার্ন করবেন, তাও লিখতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা মতো। যাই হোক, এইখানে আমরা যে কোনো কিছু সাপোজ আমরা লিখি, আমরা মনে করেন যে একটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা ফাংশন তৈরি করি। তাহলে টি এরিয়া লিখলাম, আপনারা অন্য কিছু লিখতে পারেন। টি এরিয়া লিখে ত্রিভুজের কি ভূমি থাকে এবং উচ্চতা থাকে। তাহলে ভূমি হচ্ছে বেস এবং উচ্চতা হচ্ছে এইচ, এই দুইটা জিনিস লাগবে। এখন এইটা লাগবে, তাহলে আমাকে কি করতে হবে, আমি ট্যাব দিয়ে নিই। এখানে ভূমি এবং উচ্চতা লাগবে। তাহলে সূত্রটা কী হবে, সূত্রটা হচ্ছে আমরা জানি সমগ্র ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেক্ষেত্রে আমরা লিখতে পারি 0.5 ইন্টু বি ইন্টু এইচ। ওকে, এবার আমরা এখানে প্রিন্ট ব্যবহার করতে পারি, যে লিখলাম যে দ্য এরিয়া ইজ এইটুকুই লিখি। তারপরে আমরা জাস্ট লিখব এরিয়াটা প্রিন্ট করে, ঠিক আছে। এবার এই ফাংশনটা আমরা যদি কল করি তাহলে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়া পেয়ে যাব। এখন ট্রায়াঙ্গেলের এরিয়া আমি টি এরিয়া লিখে দিই, টি এরিয়া। তারপরে এখানে আমরা লিখতে পারি যে টি এরিয়া লিখলাম, এখানে আমরা লিখব যে একটা ত্রিভুজের ভূমি আছে মনে করেন যে 56 এবং উচ্চতা মনে করেন যে আছে সাপোজ 46। ওকে, এটা দিলে তার ক্ষেত্রফল বের হবে। ওকে ওকে, এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, আমরা এইখানে কিন্তু আমরা কোলন ব্যবহার করি নাই, কোলন ব্যবহার করতে হবে অবশ্যই। ওকে, এবার রান করি, তাহলে দেখেন আমাদের আছে এরিয়া, ট্রায়াঙ্গেলের এরিয়া বের হয়ে গেছে। আপনি যদি আরও একটা এরিয়া বের করতে চান, আমি জাস্ট এইটা কপি করে নিই। এটা আপনি যদি কপি করে নেন, আচ্ছা এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, আপনারা পরপর দিতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, একটা মনে করেন যে একটা ভূমি আছে মনে করেন যে 68, আর এটা হচ্ছে উচ্চতা মনে করেন যে আছে 89। ওকে, এখন এইটা জাস্ট রান করলে পরেরটাও কিন্তু বের হয়ে যাবে। এইভাবে আপনি যে কোনো কিছু বের করতে পারেন। এখানে আপনি বৃত্তের ক্ষেত্রফলে আপনার
ব্যাস বা ব্যাসার্ধ লাগবে, সেইটা লিখতে হবে এবং পরে সূত্রটা লিখবেন, তারপরে এইভাবে লিখতে পারবেন। এখন আপনারা দুই পদ্ধতিতে শিখলেন, একটা হচ্ছে রিটার্ন করে তারপরে এইখানে গিয়ে প্রিন্ট এফ করা এবং মানে প্রিন্ট করা কোনো কিছু, আর আরেকটা হচ্ছে জাস্ট এইখানে প্রিন্ট এফ দেখিয়ে জাস্ট এইখানে শুধুমাত্র কল করা, মানে এখানে প্রিন্ট লিখবেন, লেখার পরে এখানে শুধুমাত্র সেটা কল করলেই আপনার আউটপুট হবে। এই আপনাদের হোমওয়ার্কের বিষয়টা থাকবে এরকম, ঠিক আছে? একটা প্রথমটা করবেন যে এরকম প্রিন্ট দিয়ে যে কোনো কিছু করতে পারেন, যে আপনি মনে করেন যে সামান্তরিকের ক্ষেত্রফল অথবা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, যে কোনো কিছু একটা এরকম বের করবেন, বের করে একবার রিটার্ন দিয়ে করবেন এবং একবার প্রিন্ট দিয়ে করবেন। এইটা করে জাস্ট মেইলে সেন্ড করলেই হবে। এটাই আপনাদের হোমওয়ার্ক হিসেবে থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, আর চেষ্টা করবেন আগামী 2 দিনের ভিতরে হোমওয়ার্কটা জমা দেওয়ার, তাহলে সব থেকে ভালো হবে। ধন্যবাদ সবাইকে।